প্রবাসীর জমি দখলে নিতে জোরপূর্বক ঘর নির্মাণ করার চেষ্টা করেন বিএনপি নেতা। ঘর তুলতে বাধা দেওয়ায় নুরুল আমিন খোকন নামে প্রবাস ফেরত ৭০ বছরের বৃদ্ধের উপর হামলা করা হয়। বিএনপি নেতার নেতৃত্বে এই হামলা ভাঙচুর করা হয় বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। বর্তমানে পরিবার নিয়ে ঘরবন্দি হয়ে পড়েছেন খোকন। ভুক্তভোগী খোকন দক্ষিণ কোরিয়া প্রবাসী ছিলেন। অভিযুক্ত বিএনপি নেতা শাহ আলম সম্পর্কে তার আপন ছোট ভাই। মূলত বাবার রেখে যাওয়া জমি নিয়েই তাদের মধ্যে বিরোধ। ৬ নভেম্বর দুপুরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বড় ভাই খোকনকে মারধর করে হাত ভেঙে দেয় শাহ আলম। আমার ছোট ভাই আমার জিম্মি করে রাখছে, আমার ঘর দুয়ারে হামলা করছে, ইট মারি আমার গেলাস ভাঙি গেলাইছে। আমার কইছে মাথার চোখ খোকা তুই বার হ, তোর রক্ত আগে চুষি খেয়ে গেলে দিবি, তোরা আগে মারছি এই মার হয় না, এই সময় তো জবা করতাম। এবার তুই হলে বাহার, তুই আগে হলে বাহার, তুই সমুদ্রকে খবর দিয়ে থানাতে দাঁড়াবে আসিয়া কোনোরকম আমার ঘরবন্দি করে রাখছে। আমরা আতঙ্কে নাই আছি, জমার দিন জমা নজর দেখতে পারি না। আমার হাত ভাঙে রাখছে, আগে হাত লাগে কিছু করতে পারিনি। ভুক্তভোগী পরিবার জানায় সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেয় পুলিশ, কিন্তু বিএনপি নেতা শাহ আলম আইন অমান্য করে ফের জমি থেকে মাটি কাটা ও ঘর নির্মাণ করতে গেলে খোকনের পরিবার বাধা দেয়। এতে শাহ আলম ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায় এবং বাসার দরজায় জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে। আইনের বাইরে আমরা কাজ করতেছেন, বেনা দারোগা নিষেধ করার হরে দারোগা চলে যাওয়ার হারে আমরা কেন কাজ করেন এই কথা কইছি। আরে এতার বদিলেরা তো এরা নিরীহ হইরা কামলা দেয় হাজিরে, হেরা যায় সেই বাড়িতে খবর দিছে যে ওনারা আমাদেরকে নিষেধ করতেছে। এই কথা শোনার পর উনি এইভাবে আসে, উনি আমার বড় চাচা শাহ আলম আসি আমাদেরকে এইভাবে মারপিট করে আমাকে দুই বোনটা আমরা এখনো শ্বশুর বাড়িতে আমরা এক ফোঁটা পানি এরা রান্না বান্না করতে পারে না, আমরা খানা দানা কিছুই খাই না। এখন এর বড় ছেলে এই ফাঁকিতে আমরা 99 ফোন দিছি, দেওয়ার পরে থানাতো ওসিআই আমাদের সুমন দারোগা আসছে। আসার পরে আরও একজন লোক আসছে, মানদারিত্ব নাই, আঙ্গর কথা শুনি আঙ্গরে উদ্ধার করে বাইরের দরজা টরজা খুলে দিয়ে গেছে। দেওয়ার পরে আমরা এর বড় ছেলে এই ছেলেতে এখনো আছে, আমাদেরকে উদ্ধার করে নিতে আসছে। এখন আমরা হাঁস মোরগ সব জবাই করে দিছি, আমরা তো নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা কিভাবে আমরা পাই। অভিযুক্ত শাহ আলম দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি, তবে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। কোনো ভাঙচুর করা হয় নাই, এখানে গড় উঠাইছি, সালিশি সিদ্ধান্তে আমাদেরকে মাপ দিয়ে এই ভাগ বুঝাই দেওয়া হয়েছে। আমরা এখানে থাকার জন্য ঘর উড়াইছি এবং আমরা এখানে লেবার নিয়ে আসি, মাটি কাটে ঘর বিটা বাঁধাইছি। উনি আমাদেরকে মারতে আসছে এবং গরম পানি মারছে এবং মরচের গুঁড়া ওনার মেয়েরা নিক্ষেপ করছে এবং অগক্ত ভাষা গালিগালাজ করছে, আমার মরা মাকে পর্যন্ত গালিগালাজ করছে। বিষয়টি পারিবারিকভাবে সালিশির মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ। এগুলো হচ্ছে যে না, এটা সমাধান না, এটা নিজেরা সমাধান করে ফেলছে। এটা পারিবারিক জায়গা জমির বিষয় তো ভাই, এগুলো ভাইয়ের বিষয়। এগুলো এরা নিজেরা কালকে সমাধান হয়ে দুধে আসছিল থানায় এসে ওরা মিলমিট হয়ে গেছে আর কি, মিলমিশ হয়ে গেছে। লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।